নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। হাওড়ায় রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার যুবক। হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরে সমী চণ্ডীতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় রবিবার রাতে। হামলার কারণ নিয়ে ধন্দে জগাছা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রীতম পাড়াই নামে ওই যুবকের মাথা, ঠোঁট, কপাল এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, বন্ধুরাই মারধর করেছে ওই যুবককে। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনের মৎস্যজীবীদের 6 দিনের জন্য মাছ ধরতে না যাওয়ার নির্দেশ। দুশ্চিন্তায় মৎস্যজীবীরা। বৃষ্টি না হওয়ার কারণে সেভাবে মাছ পাচ্ছেন না মৎস্যজীবীরা, আর তার উপর মাছ ধরতে না যাওয়ার নির্দেশ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিমান মহড়ার জন্য আগামী 17 জুলাই থেকে 19 জুলাই এবং 24 জুলাই থেকে 26 জুলাই 2 দফায় মৎস্যজীবীদের সমুদ্রে যাবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। আমাদের কাছে মৎস্য দপ্তর একটা মেসেজ পাঠিয়েছে যে ওই 17 জুলাই থেকে 19 জুলাই এবং 24 জুলাই থেকে 26 জুলাই এই 6 দিন আমাদের সমুদ্রের উপকূলের যে কাছাকাছি যে ট্রলারগুলো থাকে তাদেরকে মানে যেতে না বলেছে এই কয়েকদিন। তার কারণ হচ্ছে ওই ডিআরডিওর একটা হচ্ছে ফ্লাইট ট্রায়াল, যেটা হচ্ছে বিমান মহড়া, ওরা একটা করবে। তার জন্য ট্রলারগুলো যাতে ওই কাছাকাছি না থাকে তার জন্য হচ্ছে এই নিষেধাজ্ঞাটা। তবে এখন একটা ভরা সিজন, তারপরে আমাদের হচ্ছে 15 জুন থেকে মাছ ধরতে সমুদ্রে নেমেছে। ভালো মাছও এখনো পর্যন্ত হয়নি, এই সবে হচ্ছে ইলিশ মাছটা দেখা দিয়েছে। তো এখন যদি আবার সেই 6 দিন ফিশিং বন্ধ থাকে তো মৎস্যজীবীদের তো অপূরণীয় ক্ষতি। তবে এগুলো হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, এগুলো আমাদের যদি আগে থেকে জানানো হতো তাহলে আমাদের আরো একটু সুবিধা হতো। তবে এতে ফিশারম্যানদের একটু ক্ষতি হবে। 3 দিন 6 দিন হচ্ছে ফিশিং করতে পারছে না, মাছ ধরতে পারছে না, ওদেরকে ঘাটে দাঁড়িয়ে থাকতে হবে। এটা তো অপূরণীয় ক্ষতি। সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচা বন্দি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সম্প্রতি জাতীয় পর্যায়ের এক পরিসংখ্যানে জানা গিয়েছে, ডুয়ার্স সহ দেশের অন্যান্য অঞ্চলে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত দুদিন ধরে ডুয়ার্সের বাতাবাড়ির পর সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে রিয়াবাড়ি চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। বাগানের তরফে বন দফতরের কাছে এই বিষয়ে জানানোর পর সোমবার সকালে খাঁচায় বন্দী হলো সেই চিতাবাঘ। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে খুলে গেল বহু প্রতীক্ষিত পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। কি কি রয়েছে পুরীর রত্নভাণ্ডারে দেখুন। 46 বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। মন্দিরের গুপ্তধন নিয়েও গোটা দেশের ভক্তদের মধ্যে ছিল যথেষ্ট কৌতূহল। তার উপর চাবি না পেয়ে তালা ভাঙা হল রত্নভাণ্ডারের কক্ষে প্রবেশের দরজা। প্রবেশ করলেন 11 সদস্যের কমিটি। প্রায় 4 ঘন্টায় বাইরের রত্নকক্ষে থাকা অলংকার সামগ্রী সিন্ধুকে ভরে পাঠিয়ে দেওয়া হয় মন্দির চত্বরে অস্থায়ীভাবে নির্মিত একটি সুরক্ষিত ভল্টে। কিন্তু প্রশ্ন হলো, কি কি আছে পুরীর বহু আলোচিত সেই রত্নভাণ্ডারে? যদিও এই প্রসঙ্গে বিশেষজ্ঞ কমিটির তরফে সরকারি ঘোষণা না হলেও নানা সূত্র মারফত কিছু তথ্য পাওয়া গিয়েছে। রত্নভাণ্ডারের ভিতরে 2টি রত্নকক্ষ রয়েছে, যার একটি বাইরের কক্ষ, অন্যটি ভিতরের। 2টি কক্ষের ভিতরেই রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অলংকার সামগ্রী। এর মধ্যে বাইরের কক্ষটি থেকে যাবতীয় অলংকার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বার করে আনা যায়নি। 180 রকমের বহুমূল্য গয়না রয়েছে সেই ভাণ্ডারে।
ওড়িশার রাজা অনঙ্গ ভীমদেব জগন্নাথ দেবের অলংকার তৈরির জন্য প্রায় ১,৫০০ কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে। সেই সোনা রত্নভাণ্ডারেই থাকার কথা। শুধু বাইরের প্রকোষ্ঠে রয়েছে জগন্নাথের একটি সোনার মুকুট এবং ৩টি সোনার হরিৎকণ্ঠী মালা। প্রত্যেকটি তৈরি হয়েছে প্রায় ১.৫ কেজি সোনা দিয়ে। এছাড়া রত্নভাণ্ডারে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত, রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও। ভিতরের রত্নকক্ষে রয়েছে ৭৪টি সোনার গহনা, প্রত্যেকটির ওজন কমপক্ষে ১ কেজি করে। ১৪০টি ভারী রূপার গয়নাও রয়েছে মন্দিরের ভিতরের রত্নকক্ষে। এছাড়া জগন্নাথের অলংকার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক, কপালে পরার সোনার পট্টি যার নাম চালুপাটি, রয়েছে জগন্নাথের সোনার কানের দুল, সোনার কদম্ব মালা, সোনার চক্র, সোনার গদা, সোনার পদ্ম এবং সোনার শঙ্খ, রয়েছে সোনা হিরে প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেটও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।